বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর যেই প্রকারে আছেন, সমস্ত নামের সাথে সমস্ত গুণের সাথে। ঈমান আনিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রাসূল। শরীয়তের হুকুম আহকাম যাহা কিছু এনেছেন সব সত্য স্বীকার করিলাম। ঈমান আনিলাম সমস্ত নবীগণের উপর, সমস্ত ফেরেশতাগণের উপর, সমস্ত কিতাবের উপর, বেহেশত দোজখের উপর, কিয়ামতের দিবসের উপর, ভালো মন্দ তাকদীরের উপর। যাহা কিছু হয় আল্লাহ পাকের তরফ থেকে হয়। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, আমি তওবা করিতেছি জীবনের সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরিক, বেদাত, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সমস্ত গুনাহ হইতে। আয় আল্লাহ, কোন গুনাহ কোথায় করেছি সব তুমি জানো। আমি সত্য দিলে খালেস নিয়তে তওবা করিতেছি। মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, ওয়াদা করিতেছি। শিরিক গুনাহ করিব না, বেদাত করিব না, চুরি করিব না, মিথ্যা কথা বলিব না, আমানতের খেয়ানত করিব না, কাহাকেও খুন করিব না, জেনা করিব না, কাহারও নামে মিথ্যা বদনামি করিব না। আয় আল্লাহ, ওয়াদা করিতেছি ওয়াক্ত মতো নামাজ আদায় করিব, রমজান মাসে রোজা রাখিব, হজ ফরজ হলে আদায় করিব, যাকাত ফরজ হলে আদায় করিব। নফস শয়তানের ধোঁকাতে পড়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে লজ্জিত হইয়া আপনার নিকট তওবা করিব। আয় আল্লাহ, আমি তওবা করিলাম, বায়েত হলাম মুহাম্মদ আব্দুল আউয়ালের হাতের উসিলায় আলহাজ হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির হাতে চিশতিয়া খানদানের মধ্যে। আয় আল্লাহ, এই তরিকার যাবতীয় নিয়ামত সমূহ আমাকে নসিব করুন, নেককারদের সাথে হাসর নসিব করুন। আমিন। ছাইরা দেন। যারা বায়াতের নিয়ত করেছেন তারা সর্বপ্রথম কিছু ছোট আমল, পরে আরো আমল নেওয়া দরকার। আসরের পরে, ফজরের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার করে পড়বেন। আসরের পরে দুরূদ শরীফ 100 বার, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে ইস্তেগফার। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা শেষ রাত্রে ফজরের সময় উঠলেও, ফজরের জামাতের আগে পড়লেও লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়বেন। এবং যারা আমল সামনে বাড়াইতে চায়, যেহেতু সময় খুব দুর্বল, কম, ইল্লাল্লাহ জিকির করব 400 বার, কালকে বলে দিছি। আল্লাহু আল্লাহ 600 বার। এই আমলগুলি করবেন। ফজরের পরে 4 রাকাত ইশরাক, মাগরিবের পরে 4 থেকে 6 রাকাত তাওয়াবির নামাজ পড়ার চেষ্টা করেন। সূরা ইয়াসিন কম্পালসারি, এগুলি সব করার চেষ্টা করা চাই। রাস্তাঘাটে চলবার সময় সব সময় নজর নিচে রাখা, চক্ষুর হেফাজত করা, গুনার থেকে বেঁচে থাকবো। গান বাদ্য শুনবো না বেশি। এই জন্য
আমল আরো তালিমে আসবো। হাজীপাড়া মাদ্রাসায় মাসের প্রথম শুক্রবারে তালিম ইসলাহি বায়ান হয়। ডিআইটি মসজিদে ৩ নম্বর শুক্রবার দোতলায় বাদ মাগরিব থেকে হয়। চেষ্টা করব শরীক হওয়ার। আর সকলের কাছে দোয়া হবে। এখন একটাই কথা, আল্লাহ পাক কখন কাকে উঠাই নিয়ে যায়, একে অপরের জন্য দোয়া করব। আল্লাহ পাক সবাইকে যেন মাফ করে দেয়, আমাদের সমস্ত কাজগুলি যেন আল্লাহ পাক কবুল করেন, এবং সব সময় রাস্তায় ঘাটে চলবার সময় মনে মনে আল্লাহ 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 জিকির করব। দিলের মধ্যে সবসময় আল্লাহর ধ্যান ও খেয়াল যেন থাকে। খুব সাবধান, যে কথাগুলি ওয়াদা করেছি কোনোদিন মিথ্যা কথা বলবো না, খুব সাবধানের সাথে চেষ্টা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদের তওবা যেন কবুল করেন। সবাই খাঁটি দিলে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক মানুষ দোয়া চাইছে, অনেক মানুষ মুসিবতে আছে, অনেকে মিথ্যা মামলা জড়িয়ে আছে, বিভিন্ন রোগে হাসপাতালে কষ্ট পাইতেছে। সবার জন্য মন খুলে দোয়া করেন। আল্লাহ পাক যেন মেহেরবানি করে সবাইকে সুস্থতা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الله হাজীপাড়া মাদ্রাসার ময়দান থেকে মহব্বত আর ভালোবাসার কোটি কোটি সালাম ও দুরুদ রওজে আথারে পাঠাইলাম। এই মুহূর্তে আমাদের দুরুদ ও সালামগুলি হাদিয়া হিসাবে পৌঁছে দাও। আল্লাহ, তোমার বন্ধু শুয়ে আছে আরাম, তার রওজায় আমাদের ভালোবাসার অংশ নিগেল সালাম আমাদের সংবাদ পৌঁছে দাও বাবা। আল্লাহ আল্লাহ অনেক গুনাহ করে ফেলছিল, আল্লাহ হায়াত শেষ করে দিয়েছে। আল্লাহ কবর দেশের দিকে ডাক চলে আসতেছে। এ বাউলা, কত গুনাহ করেছি বাউলা, তুমি রাগ করে বসছো, তুমি নারাজ হয়ে গেছো। তুমি আমাদের উপরে রাগ করলে তোমার তো কত ক্ষতি নাই। আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদেরকে কে মাফ করবে? আমাদেরকে একটু গোলাম বলে কে ডাক দিবে? আল্লাহ আল্লাহ, আমরা গোলাম, আপনি রাজা দিরাজ। আমরা ফকির, আপনি গনি। আমরা মিসকিন, আপনি গলি। হে মাওলা, মাওলা আমাদের সাথে রাগ করো না মাওলা। মাওলা আমাদেরকে মাইরো না মাওলা, আমরা গুনাহ করে ফেলছি, আমাদেরকে মাফ করে দাও। হে মাওলা, আমাদের আগুন জ্বালাইয়া দিও না মাওলা, আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাই দিও না। রহমানুর রহিম, আমরা আপনাকে ডাকতে শিখি নাই মাওলা, কোন ভাষা দিয়া ডাকলে আপনার কাছে মায়া লাগবে আমরা ওই ভাষাটা হারিয়ে ফেলছি মাওলা। আমরা মিসকিনের মতো হাত তোলার তৌফিক পেয়েছি,
আল্লাহ আমাদের হাতগুলি তো তুমি তোলাই দিয়েছো আল্লাহ, আমরা তো ইচ্ছা করে তুলি নাই মাওলা, কেউ এগুলি তোমার শক্তি দিয়েছো বলে আমরা তুলেছি। আমরা ফকিরেরা হাত পাচ্ছি আল্লাহ, আল্লাহ লাঠি দিয়া সরাই দিও না মাওলা। তুমি বলছো আম্মা সাইলা ফালা তানহার, এ ফকিরদেরকে ধমক দিয়া সরাই দিস না আল্লাহ। আমরাও তো ফকিররা আসছি আপনার দরবারে, আপনার রহমতের দুয়ারে হাক দিয়েছি আল্লাহ। এই ফকিরদেরকে আপনি হাঁকাইয়া দূরাইয়া তাড়াইয়া দিয়েন না মাওলা, আমাদের জন্য রহমতের কোলটা খালি করে দাও। আমরা আগুন সহ্য করতে পারি মাওলা, আমাদেরকে মাফ করে দাও মাওলা, আমাদেরকে মাফ করে দাও। কবরে নিয়ে মাইরো না মাওলা, অন্ধকার কবর নিয়ে আমাদেরকে পোড়াইও না মাওলা, সাপ বিচ্ছুর গর্ত বানাই দিও না গো আল্লাহ। এ আল্লাহ, ও মাওলা, ও মাওলা, ও দয়ালু খোদা, আমাদেরকে কেমনে মারবো আল্লাহ? আপনার ইজ্জতের কসম লাগে আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাইরেন না মাওলা, কবরে দিয়ে পিটাইও না মাওলা। এ রহমানুর রহিম, কিয়ামতের ময়দানে সূর্যের তাপে আল্লাহ মগজ খসে খসে পড়বে আল্লাহ, তোমার আরশের নিচে একটু জায়গা দিও গো আল্লাহ, আমল নামাটা ডান হাতে দিও। এ মাওলা, তুমি বলছো আমল নামা ডান হাতে দিলে হিসাবে কড়াকড়ি করবা না আল্লাহ, আল্লাহ হিসাবে কড়াকড়ি করবা না। এ রহমানুর রহিম, আমরা মা বাবাকে হারিয়ে ফেলছি, তারা কবরে চলে গেছে, দুঃখী মা বাবা আল্লাহ কবরে কি অবস্থায় আছে আল্লাহ। মা দুঃখিনীকে বহু কষ্ট দিছি জীবনে আল্লাহ, শান্তিতে মাকে ঘুমাইতে দেয় নাই আল্লাহ, দুধের জন্য সারা রাত মাকে বিরক্ত করেছিলাম আল্লাহ, আল্লাহ মার কলিজাটা পেশাব করে করে ভিজাই দিছিলাম আল্লাহ, আল্লাহ মা আমাকে লাথি দিয়ে সরাই দেয় নাই, আমাকে আদর করে মুখে জড়িয়ে ধরে রাখছিল আল্লাহ। আমার সেই মা কবরে কেমন অবস্থা আছে জানিস আল্লাহ? আল্লাহ আমাদের আব্বা আমাকে মাফ করে দাও, আমাদের আব্বা আমাকে মাফ করে দাও, আমাদের মা বাবাকে কবরে কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ তোমার কাছে হাত পাচ্ছি আল্লাহ, আমাদের নেক কাপড়ের সওয়াব আমাদের আব্বা আব্বার কবরে পৌঁছে দাও আল্লাহ, আব্বা আব্বার কবরে পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে এদের গুনাহ মাফ করে দাও আল্লাহ, সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও আল্লাহ। মা বাবার সাথে কোনোদিন রাগ করো না, মা বাবার সাথে মন খারাপ করে কথা বলো না বাবা। আল্লাহ অমূল্য রক্তের জন্য দোয়া করো বাবার কাছে, তাদের মা বাবার হায়াতে বরকত দিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের জন্য আমরা তোমার কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের সন্তান গুলাকে রহমতের হাতে ধরে নাও, আমাদের নাতি-পুতি আল্লাহ সবাইকে তোমার হাতে সমর্থ করলাম, তাদেরকে আলেমে হক্কানি রব্বানি হাফেজে কোরআন বানাও, আমাদের প্রত্যেকের বংশের মধ্যে তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও, আলেমে হক্কানি বানিয়ে দাও আল্লাহ, ওয়ালা বুজুর্গ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এদের মধ্যে আল্লাহ সকলের সন্তানদেরকে দিনদার বানিয়ে দাও ইয়া আল্লাহ। একটা সন্তানকে নাফরমান বানাইও না আল্লাহ, সন্তানদেরকে নাফরমান বানাইও না, বেনামাজি সন্তানের বাবা আমাদেরকে বানাইও না আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দিনদার বানাও আল্লাহ। যাদের দেখলে আমাদের মন জুড়ে যায় এমন সন্তান তাদেরকে বানাও আল্লাহ। হাজী আব্দুল সত্তার সাহেবের কবরকে রহমতের কবর বানাইয়ে দাও আল্লাহ। সে আজকে এখানে জায়গা দিয়ে আজকে বেহেশতের বাগানের পাশে শুয়ে আছে আল্লাহ,
আল্লাহ তার কবরকে মুনাব্বর করে দাও। এই মাদ্রাসার সকলের দান, এই পর্যন্ত যত দান করেছে সবার দানকে কবুল করো আল্লাহ, সকলের দানকে কবুল করো। মাদ্রাসার যত প্ল্যান প্রোগ্রাম আছে তুমি গায়বী খাজানার থেকে মদত করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ আমি এই মাদ্রাসা একটা নগণ্য মালি মাওলা, আল্লাহ এই মালিকেতে উসিলা একটু কবুল করে নিও মাওলা। এই মাজমা ওয়ালাদের হাতের উসিলায় আমার মতো গোলামকে একটু তুমি কবুল করে নিও। আমার সমস্ত উস্তাদদেরকে কবুল করো, সমস্ত ছাত্রগুলাকে কবুল করো আল্লাহ, তাদের এলেমের খেদমত করার জন্য কবুল করো। এদের জেহেন জাকাওয়াত বাড়াইয়া দাও আল্লাহ, এদেরকে হাফেজে কোরআন বানাও, আলিমে হক্কানি রব্বানি বানাও, সকলকে ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাজমার দিকে একটু রহমতের নজরে তাকান আল্লাহ, আপনি আরশের দরওয়াজাটা খুলে দেন মাওলা, আমাদের আহাজারিগুলি আপনার আরশে আজিমে উঠে এনেন মাওলা। এই মাওলা রাস্তাঘাটে বেইজ্জতি করেন না মাওলা, সিগাল কুকুরের মতো মওত দিয়েন না আল্লাহ, জানাজা হারা করে মওত দিয়েন না। মওতের বিছানায় যখন শোয়াইয়া দিবা আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ, ঈমানের মওত নসিব করে দিও আল্লাহ, সবাইকে সুস্বাস্থ্য নসিব করে দেন আল্লাহ, হায়াতে তাইয়্যিবা নসিব করে দেন, আফিয়তের সাথে হায়াত দান করেন আল্লাহ। আমাদের খানকার সাথীরা তারা এই মাহফিলের জন্য এত অক্লান্ত পরিশ্রম আল্লাহ, তাদের প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করো আল্লাহ। তারা এত মেহনত করে আল্লাহ, তাদের মেহনত গুলা কবুল করো। এই উসিলায় তাদেরকে সুস্থতা দান করো, তাদের জান মালে বরকত দান করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা তোমার হাতে সফর্দ করলাম আল্লাহ, মাদ্রাসা তোমার হাতে সফর্দ করলাম আল্লাহ, মাদ্রাসা তোমার হাতে সফর্দ করলাম আল্লাহ। তুমি জিম্মাদার হয়ে যাও মাওলা, জিম্মাদার হয়ে যাও মাওলা আল্লাহ। আমাদেরকে মাদ্রাসার উসিলায় কিয়ামতের ময়দানে একসাথে আল্লাহ আমাদের হাসর নসিব করে দিও ইয়া আল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দিও আল্লাহ। মেহেরবানি করে আয় আল্লাহ, আবার দরখাস্ত করতেছি আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ভুলে যাইও না আল্লাহ, আল্লাহ রহমতের কোলে উঠাও। এই মজমার মধ্যে কি একটা হাতও তোমার কাছে ভালো লাগে না বাবা আল্লাহ? একটা হাতও কি ভালো লাগে না? দুইটা ফোঁটা চোখের পানি কারো কি ভালো লাগে না? যে বান্দার চোখের পানি তোমার কাছে ভালো লাগছে আল্লাহ, সেই বান্দার খাতিরে আমাদের সকলের দোয়া কবুল ফরমা। হে আল্লাহ, আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল ফরমা আল্লাহ। আশারে মুবাশশারাতের উসিলায় দোয়া কবুল ফরমা, আপনার হাবিবের কদম মোবারক উসিলায় দোয়া কবুল ফরমা, সাহাবায়ে কিরামদের উসিলায় দোয়া কবুল ফরমা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।